অনুভূতি আসলে চরম পর্যায়ে আছে, কারণ এটা আমার ফার্স্ট ঢাকা ফ্যাশন শোতে অ্যাটেন্ড করা। ভয় লাগছে, নার্ভাসনেস তো অবভিয়াসলি কাজ করবে, বিকজ দিস দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং ইন দিস প্লেস, ইন দিস প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি। কি করা হয় পাশাপাশি স্টাডি করতেছি, বিএসসি করতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এইমটা এইম হচ্ছে মডেলিং ইন্ডাস্ট্রিতেই থাকতে চাচ্ছি, তারপর এতটুকুই। অ্যাকচুয়ালি ডিভোর্সটা সংসার হচ্ছে আপনার দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয়, বাট ওখানে যদি আপনার স্যাক্রিফাইসের বিষয়টা না থাকে তখন দেখা যায় যে দুই পক্ষ থেকে মেল না হলে তখন মনোমালিন্যর পর্যায়ে চলে যায়, তখন এই জিনিসটা হচ্ছে আপনার ডিভোর্সের এদিকে আসে, ডিভোর্স পর্যন্ত আর কি চলে যায়। বের হতে আমাদের কি বের হতে দুইজনেরই আপনার আমি বলবো যে স্যাক্রিফাইস মাইন্ডের হতে হবে, কারণ দেখা গেছে যে আমার পার্টনার যদি আমার কোনো জিনিস পছন্দ না হয়, সে যদি ওটা স্যাক্রিফাইস না করে বা আমাকে সাপোর্টটা না করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ডিস্টেন্সটা ক্রিয়েট হয়। তো এটা ক্রিয়েট হতে হতে আপনার এমন পর্যায়ে যায় যে ডিভোর্স হয় আর কি। ওটাই আর কি, স্যাক্রিফাইসটা আর কি করতে হবে, একজন একজনকে বুঝতে হবে, স্যাক্রিফাইসটা রাখতে হবে। আই ডোন্ট থিঙ্ক ইটস আ মেজর প্রবলেম। ওইটা তার পার্সোনাল, এটা তার পার্সোনাল ম্যাটার। আমার প্রেফারেন্স আর 10 জনের প্রেফারেন্স তো ম্যাচ করবে না, তো তার হিসেবে সে যদি সুখী থাকে তার থেকে এজি মানুষের সাথে, ইটস হার চয়েস অর হিম চয়েস। হ্যাঁ, তারা ওইটা হ্যান্ডেল করেই কিন্তু বেঁচে আছে বা লিভ করতেছে, তাদের মতো করে থাকতেছে। ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই থাকুক। আমি অলওয়েজ পছন্দ করব যে সে যেন আমার দিকটা বুঝে, আমিও তার দিকটা বুঝবো, এভাবেই তো অ্যাকচুয়ালি সংসার হয়। ঢাকা ফ্যাশন শোতে কাজ করে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি একজন জুনিয়র মডেল, তো আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে যে এখানে অনেক সেলিব্রিটিরা আছে, দেন তাদের সাথে আমি কাজ করে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। দেন হচ্ছে আমি চেষ্টা করব, এই যে ঢাকা ফ্যাশন শো এই 3 বছর চলতেছে, এটাই আমার ফার্স্ট টাইম। তো এবার তো আরও শুনতেছি এখানে শাকিব খান আসতেছে, দেন আরও ভালো লাগতেছে আমার কাছে। তো ডিভোর্সের সংখ্যা বাড়ার কারণ হচ্ছে যে দুজনকে স্যাক্রিফাইস করতে পারছে না। আসলে একটা সম্পর্কের আগে হচ্ছে যে বিশ্বাস, সম্মান, এই জিনিসটা যদি উভয় পক্ষের মধ্যে যদি না থাকে তাহলে তাদের মধ্যে ডিভোর্স তো হবেই। দুজনকে সম্মান করতে হবে, সম্মান থেকে বিশ্বাস না থাকলে সম্মানও হবে না, সম্মান না থাকলে বিশ্বাস হবে না। তো অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু মানুষ একজনের প্রতি একজনের অনীহার জাগে, একজনকে একজনে ঘৃণা করে, দেন হচ্ছে যে সেই ক্ষেত্রে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এ থেকে বের হওয়ার একটাই কারণ আমি মনে করি, সেটা হচ্ছে বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস না থাকলে, আমি ওটাই বলবো, বিশ্বাস না থাকলে তাহলে তো এটা থেকে আর কি, দুজনকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে সম্মানের জায়গা থেকে সম্পর্কটা এমনি টিকে যাবে। আমি সর্বপ্রথম তো আমি সিনেমার উদ্দেশ্য নিয়ে আমি মিডিয়াতে আসা, দেন আমি সিনেমায় সাইনিংও করেছি। তো আমার কাজটা করা হয়নি কমপ্লিট, 3 লটের কাজ করা হয়েছে। তো এটা এখন পর্যন্ত পাবলিকের কাছে আসেনি। সো তার মাঝামাঝি আমি নাটকও করেছি কিছু, মিউজিক ভিডিও তো একাধিক মিউজিক ভিডিও আছে আমার ইউটিউবে। মাঝখানে আমার 2 বছর গ্যাপ গিয়েছিল। তো এই যে এখন আবার মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি দিয়া, সেখানে আমি একটা রিয়েলিটি শোতে আমি অ্যাটেন্ড করেছি। সো এখানে হচ্ছে আমি সেকেন্ড রানার আপ হয়েছি। এখন এখান থেকে আমার আবার উৎসাহ জাগছে যে আমি ফ্যাশন মডেল হিসাবে এখন কাজ করব।